কোনো রণক্ষেত্র নয়, নারায়ণগঞ্জের রূপগঞ্জের চিত্র। এভাবেই সড়কের ওপর পড়ে থাকা মোটরসাইকেলে জ্বলেছে আগুন, ভাঙা কাঁচ নিয়ে দাঁড়িয়ে আছে দালান। মঙ্গলবার বেলা 11:30টার দিকে রূপগঞ্জ উপজেলার সাওঘাট এলাকায় পাইকারি আড়তের দখলদারি নিয়ে সংঘর্ষে জড়ায় সেলিম প্রধান ও মজিবুর গ্রুপের লোকজন। মুহূর্তেই এলাকা পরিণত হয় যুদ্ধের ময়দানে। স্থানীয়রা জানায়, দুই গ্রুপের মধ্যে সাওঘাট এলাকার বিসমিল্লাহ আড়তের দখল নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। এর প্রেক্ষিতে প্রশাসন আড়তটি থেকে দুই পক্ষকেই টাকা তুলতে নিষেধ করে। মঙ্গলবার বেলা 11টার পর মজিবুরের লোকজন সেলিম প্রধানের অফিসের সামনে দিয়ে গেলে তাদের লক্ষ্য করে ইট পাটকেল, ককটেল ও গুলি ছোড়ে সেলিমের লোকজন। এ ঘটনায় ক্ষিপ্ত মজিবুরের লোকজনও চালায় পাল্টা আক্রমণ। গাড়িগুড়ি অফিস টফিস যেগুলো আছে সব ভাঙচুর করছে এবং কি জ্বালা দিচ্ছে। আমাদের প্রায় 50টার মতো ফুন্ডার ওরা নিয়ে গেছে। সব বাহিনীদেরকে নিয়ে এসে আমাদের উপরে গুলি বর্ষণ করছে এবং কি আমাদের যত গাড়িগুড়ি ছিল সব লুটপাট করছে। হেরা উপর থেকে ককলেট গুলি বিস্ফোরণ করা। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে 6 জন গুলিবিদ্ধ সহ অন্তত 25 জন আহত হন। এ সময় সেলিম প্রধানের বাড়িতে হামলা, ভাঙচুর সহ 10টি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কার আগুনে পুড়িয়ে দেয় প্রতিপক্ষের লোকজন। খবর পেয়ে রূপগঞ্জ পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তদন্ত করে জড়িতদের গ্রেফতার সহ যথাযথ ব্যবস্থা গ্রহণের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার। আজকে যে ঘটনাটা ঘটেছে আমরা এটা তদন্ত করে দেখছি, যারা দোষী আমরা সবাইকে শাস্তির আওতায় নিয়ে আসবো। অগ্নিসংযোগের যে বিষয়টা, এটা অবশ্যই দুঃখজনক। এই সমস্ত বিষয় একেবারেই গ্রহণযোগ্য না। যেই করুক, যারা এই ঘটনায় জড়িত থাকুক, আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। দ্রুত তদন্তের মাধ্যমে এই ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি স্থানীয়দের। এখন নারায়ণগঞ্জ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।